আপনি কি পারেন না আমাকে ওই ইহুদির কাছ থেকে ছাড়া নিয়ে আসতে? আল্লাহর নবী বললেন, সালমান যাও, কিসের বিনিময়ে তোমাকে ছেড়ে দিবে? সালমান ফার্সি ইহুদিকে এসে বললেন, ইহুদি একটা শর্ত দিয়ে দিলেন, সর্বশেষ একটা শর্ত ইহুদি দিয়ে দিলেন আল্লাহর নবীর জন্য। ইহুদি শর্ত দিলেন যে সালমান, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে 600 খেজুরের গাছ যদি আমাকে উপহার দিতে পারে, এর বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি তো একটা শর্ত দিয়ে দিয়েছে, 600 খেজুরের চারা যদি আপনি দিতে পারেন, এর বিনিময়ে নাকি তিনি আমাকে ছেড়ে দিবেন। এবার সালমান ফার্সির কাছে আজান হচ্ছে না, আচ্ছা যাক, আমাদের এখানে 7:30 আজান। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, যাও ইহুদিকে 600 খেজুরের বিচি রেডি করতে বলো, এবং কোন দিন কোন সময় কোন জায়গা নিবে সেই সময় সেই জায়গা নির্ধারণ করতে বলো। সালমান ফার্সি যখন ইহুদিকে এসে বললেন, তো ইহুদি 600 খেজুরের বিচি এক জায়গায় করে সমস্ত বিচিগুলো আগুন দিয়ে পুড়ে দিলেন। সমস্ত বিচিগুলো যখন আগুন দিয়ে পুড়ে দিলেন, তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো চিন্তিত হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন যে এই পুরা খেজুরের বিচি কিভাবে গাছ হবে, এটা রোপণ করলে তো গাছ হবে না। তো তিনি চিন্তায় পড়ে গেলেন। সালমান ফার্সি আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো বলেছিল 600 খেজুরের বিচি দিয়ে যদি আপনি চারা উপহার দেন তাহলে তিনি আমাকে ছেড়ে দিবে। ইহুদি তো 600 খেজুরের বিচি আগুন দিয়ে পুড়ে ছাই করেছে, আগুন দিয়ে পুড়ে ফেলেছে। তা আল্লাহর নবী বললেন, ও সালমান, চিন্তা করিও না, না পুরা খেজুরের বিচি দিয়ে যে আল্লাহ গাছ দেয়, পুরা খেজুরের বিচি দিয়েও ওই আল্লাহ গাছ দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সালমান চিন্তা করিও না, যাও ওই পুরা খেজুর বিচিগুলাই তোমার ইহুদিকে যায় বলে এক জায়গায় করার জন্য। তো ইহুদি পুরা খেজুরগুলো এক জায়গায় করলেন। ওই ইহুদিও কিন্তু জানে যে আল্লাহর নবী আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আসে, সে যদি এই পুরা খেজুরের বীজও রোপণ করে তারপরও গাছ হবে, এই বিশ্বাস কিন্তু ইহুদির মনের মধ্যে আছে। কিন্তু তারপরও সে কি পরীক্ষা করতেছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে এসে বলছে যে হ্যাঁ, পুরা খেজুর, কোনো সমস্যা নেই, ওই পুরা খেজুরের বিচিগুলাই তুমি এক জায়গায় করো, কখন কোন জায়গায় তুমি খেজুরের চারা নিবা তুমি বলো। সময় টাইম নির্ধারণ হয়ে গেল, স্থান নির্ধারণ হয়ে গেল। আল্লাহর নবী আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবীদেরকে বললেন, তোমরা গর্ত করো আর সামনের দিকে আগাও, পিছনের দিকে খবরদার তাকাইতে পারবা না। আর সালমানকে বললেন, সালমান তুমি একটা করে খেজুরের বিচি আমি নবীর হাতে দিবা। সালমান ফার্সি একটা করে খেজুরের বিচি আল্লাহর নবীর হাতে দিলেন, আর আল্লাহর নবী বিচিগুলো থুতু মোবারক দিয়ে মুছে মুছে একটা করে খেজুরের বিচি রোপণ করা শুরু করলেন। এইভাবে রোপণ করতে 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 সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। 600 খেজুরের বিচি রোপণ হয়ে গেল। পিছনের দিকে তাকানোর সাথে সাথে 600 খেজুরের গাছ বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে 600 খেজুরের বিচি ইহুদি পুড়ে ফেলেছিল, ওই খেজুরের নামই হলো আজওয়া খেজুর। আমরা যে আজওয়া খেজুর খাই, আজওয়া খেজুর খাই না? আজওয়া খেজুর দেখতে কিরকম, কালো না? ওই যে খেজুরের বিচিগুলো পুড়ে কালো করে ফেলেছিল, এই জন্য ওই বরকতে, আল্লাহর নবীর থুতু মোবারকের বরকতে এই আজওয়া খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার